ওয়েলকাম টু শ্রাবণী ফ্যামিলি ব্লগ। তো বন্ধু, তোমরা সব কেমন আছো? আমরা ভালো আছি, আর আশা করি তোমরাও সব ভালো আছো। তবু প্রতিদিনের আমাদের কর্তব্য জিজ্ঞেস করা, তো সেই জন্য জিজ্ঞেস করলাম। তো চলো, যখন সকালবেলায় প্রায় 8টা সাড়ে 8টা বাজে, তখন থেকে আমি আমার কাজটা স্টার্টিং করলাম। তো দেখো, প্রথমেই আমি এসে যে ছাদটা কালকে ঝেঁটিয়ে রেখেছিলাম, তো নোংরাগুলো তোলা হয়নি, তো সেই জন্য নোংরাগুলো আগে তুলে নিলাম। আর সকালের যে নিচের যে কাজকর্ম যেগুলো থাকে, ঘর ঝাড়ু মারা বা নাস্তা টিফিন করা, সেগুলো সবই আমাদের হয়ে গেছে। তো তারপর আমি উঠে এসে ছাদে এই কাজগুলো করতে শুরু করেছিলাম। তো দেখো, প্রথমে তো ঝাড়ু মেরা হচ্ছিলো, সেই নোংরাগুলো তুলে রেখে দিলাম, কারণ যেহেতু স্নানের আগে ওটা করলে যে ধুলোটা উড়ে, তো সেইটা স্নান করলে পরিষ্কার হয়ে যায়। তো তারপর দেখো, এই জামা কাপড়গুলো ভেজানো ছিল, তো সেগুলোকে থুপকে নিচ্ছি আর কি, তারপর ধুয়ে নেব। দেখো বন্ধুরা, এই যে আমার দেওর এসে এই যে চুনো মাছগুলো দিয়ে গেল। আমাদের সেখানে দোয়া আছে, সেই দোয়ায় মাছ ধরা হয়েছিল, তো সেই জন্য এগুলো দিতে এসেছিলো সকালবেলায়। তো এই যে মাছগুলো এখন আমি বেছে নিচ্ছি। চুনো মাছ খেতে যেমন ভালো, বাঁচতেও তেমন কষ্ট। তো দেখো, এই যে বেছে নিচ্ছি। আর এই যে চিকেগুলো দুটি রেখেছি, এগুলো যে আমাদের পাশে একজন আছে দিদি বলে, তাকে দিয়ে দেবো, কারণ আমার বাচ্চারা তো খাবে না, তো সেই জন্য আর কি এতগুলো মাছ। চলো ঠিক আছে, এখন মাছগুলো বেছে নিই, তারপরে পরে আবার দেখাচ্ছি মাছগুলো বাছা হয়ে গেলে। তো তারপর দেখো, কাপড় জামা ধুয়ে স্নান টান করে আমি একদম চলে এসেছি। এই যে বাসনগুলো মেজেছিলাম ঘরের ভেতরে বসে, কারণ যেহেতু ছাদে হালকা রোদ আছে, আর এই রোদটা না গরম, রোদটা যত হালকা কিন্তু গরমটা প্রচুর। তো সেই জন্য আমি ঘরের ভিতরেই বাসনগুলো মেজে নিয়েছিলাম, মেজে নিয়ে একদম ধুয়ে নিলাম। আর লাতাগুলোকে যে এগুলো ঘর মোছা, তারপর ঠাকুরের থাক মোছা, তো সেগুলোকেও সার্ফ দিয়ে ধুয়ে নিয়েছি। তো মেয়েকে বাসন টাসন মেজে ধুয়ে রেডি করে দিয়েছি, কারণ ও পুজো দেবে। আর অনেকটা বেলা হয়ে গেছে জানো, ওই চুনো মাছগুলো বাছতে গিয়ে না অনেকটা সময় পেরিয়ে গেছে। আর সেই জন্য আমি মেয়ে যেহেতু ঘরে আছে, তো ওকে বললাম তুই পুজোটা তাহলে দিয়ে দে, আর আমি রান্নার কাজে যাই। আবার আজকে তো ভেবেছিলাম যে রান্না বোধহয় হবেই না, কারণ আজকে লাইট কটার সময় গেছিলো বুঝতে পারিনি, কিন্তু হঠাৎ করে বাড়িতে জল নেই। তো তখন জল খেতে গিয়ে দেখলাম 1 বোতল জল আছে, তো ছেলেকে বললাম মোটরটা চালিয়ে দিতে। তো মোটর চালাতে গেল, তো দেখছি যে কারেন্ট নেই। তো সেই জন্য ভাবলাম আজকে বোধহয় আর রান্নাই হবে না, কারণ জল নেই। তো তারপর দেখো, আমি মেয়েকে সমস্ত কিছুটা রেডি করে দিয়ে চলে এসেছি একদম নিচে। ওর মতোভাবে পুজোটা উপরে দিচ্ছে, আর আমি নিচে এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর এখন একটু হালকা গরম পড়ে গেছে, সেই জন্য দুধটা সকালেই গরম করে রান্নার সময়ই গরম করে নিই, কারণ না হলে আগে সন্ধ্যায় গরম করতাম। আর আমি আর ফ্রিজে রাখি না, ওই একবারে গরম করে রেখে দিলে সুবিধা হয়, তখন একটু সন্ধ্যার সময় তাতিয়ে খেয়ে নিলেই হয়ে যায়। তো একদিন কেটে গেছিলো, তো সেই জন্য সেই ভুলটা আর কখনোই করা নিশ্চয়ই ঠিক হবে না। তো সেই জন্য আমি ভাবলাম যে একদিকে ভাত বসানো হয়ে গেছে, আর দুধটা গরম করে নিই। তো সেই জন্য দেখো, দুধটাকে ছেঁকে নিয়ে গরম করে নিয়েছি। তো দুধ গরম হয়ে যেতে দুধটা সাইডে রেখে দিয়ে তারপর আমি এই যে ভাত হচ্ছে একদিকে, আর একদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, কারণ ছেলে দিচ্ছে তারা, ওর যাবে টিউশন 2টো থেকে। তো সেই জন্য বেলাও হয়েছে রান্না বসাতে। আবার এই 2 রকম মাছ যেহেতু ভাজা হবে, তারপরে তরকারি হবে। তো দেখো, প্রথমে আমি এই যে 3টে পিস মাছ দিয়ে দিয়েছি। এই চাকা মাছটা কিনতে পাঠিয়েছিলাম, আমার ছেলেকে পাঠাবো বলে ঠিক করেছিলাম। তো একটা দিদিকে ফোন করে বলতে, সে দিদিটা কিনে নিয়ে এসেছিলো। তো তাকেও আবার 2টো চুনো মাছ দিলাম, আর সে আমাকে কাটা মাছটা কিনে দিয়ে গেল। তো তাকে এখনও পয়সা দেওয়া হয়নি, তো দিতে হবে। তো তারপর দেখো, মাছটা ভাজা হতে হতে মাছের যেহেতু ঝোল বানাবো, তো সেই জন্য একটু রসুন আর আদা আর পেঁয়াজ টমেটো এগুলো সব কেটে নিচ্ছি বসে বসে। তারপর এগুলো মিক্সিতে একটু বেটে নেবো। আসলে শিলে বাটলে ভালো হয়, অল্প মশলা, কারণ মিক্সিতে অল্প মশলা হতেও চায় না। কিন্তু শিলটা ছাদেই রয়ে গেছে, আর ছাদে তখন শীতের দিনটা একটু উনুনে আরে রান্না করা হতো, তো সেই জন্য শিলটা আমি ছাদে রেখেছিলাম। তো আবার নামিয়ে আনলে নিচে শিলটা ধোয়ার রাখার একটু ঝামেলা আছে, যেহেতু অনেকটা বড়। ছোট হলে ওই বেসিনের সামনেটা রেখে দেওয়া হতো, কিন্তু যেহেতু বড়, তো সেই জন্য নিচে আনাও হয় না, কারণ ওইটা শিলটাকে ধুতে তো জল লাগবে সেইটা, আর ওই বেসিনের কাজটায় রেখে দিলে ওই জায়গাটায় আবার বাসন টাসন ধুতে অসুবিধা হবে। তো চলো, আমার এগুলো কাটা হয়ে গেছে। তো এখন আমি মাছটা আবার উল্টে দিয়ে তারপর মশলাটা করতে চলে এসেছি। তো তারপর দেখো, মশলাটা আমি ওই মিক্সিতেই বেটে নিচ্ছি একসাথে, আদা রসুন পেঁয়াজ একসাথেই
আর জল দিইনি, কারণ জল দিলে ওটা মশলাটা একদম এমন পাতলা হয়ে যায়, তো তখন আমার জন্য তরকারির টেস্ট লাগে না। তো সেই জন্য এমনি শুকনোই বেটে নিয়ে তারপর রেখে দিয়ে আবার দেখো প্রথমে যে 3 চাকা মাছ দিয়েছিলাম সেগুলো উল্টানো মানে ভাজা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, কুমড়া শাকের চচ্চড়ি করবো বলে ভিজেই ছিল, তাও দেখো কুমড়া শাকটা কেমন একবারে শুকিয়ে দড়ি কাঠ পাকি গেছে, কি অবস্থা। আমি এখন ছেলেকে ভাত দিয়ে দিয়েছি, ও যাবে টিউশন, সেই জন্য ও তো চচ্চড়ি হওয়া পর্যন্ত টাইম নেই ওর, একটু খেয়ে বসবে তারপর যাবে। সেই জন্য ওকে চুনো মাছ ভাজা আর মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে একটা ঝোল করেছিলাম, সেটা দিয়ে ওকে 2 পিস মাছ দিয়ে ভাত দিয়ে দিয়েছি। তো চচ্চড়িটা এখনও হচ্ছে, তো তারপরে আমি মেয়ে খাবো। ওকে আগে বলি তুই আগে খেয়ে নে, তো যেহেতু টিউশন যাবি। দেখো বন্ধুরা, তারপর ছেলে খাওয়া হয়ে গেছে, ও চলে গেছে টিউশন। আমাদের মা মেয়েরও খাওয়া হয়ে গেছে। তো দেখো আমি ডেটল আর ভিম জেল দিয়ে মানে গ্যাসটা মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে এই যে লাতাটাকে বারবার করে ধুয়ে নিয়ে মুছে নিচ্ছি। এত আষ্টে গন্ধ ছাড়ছে, এতগুলো বাসনও পড়েছে, সেগুলোও সব ধুতে হবে। তো তারপর যাবো ব্যায়ামে, অনেকটাই এখনও কাজ, একটুও বসতে সময় নেই। তো চলো আমি এখন একটা একটা করে কাজগুলো সব সারতে থাকি। তো দেখো বন্ধুরা, আমরা এখন যাব ব্যায়ামে। তো রেডি হয়ে গেছি, আজকে শনিবার, 4:15 থেকে ব্যায়াম আছে, তো 4:10 হয়ে গেল প্রায়। এই যে দেখো আমার মেয়েও রেডি হয়ে গেছে। তো আমরা এখন যাব, তো চলো চাবি আরে দিই, ছেলে টিউশন গেছে, ওকে রাস্তাতে চাবিটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমরা এখন ব্যায়াম থেকে চলে এসেছি, এসে ওই আমাদের সে পুরোনো বাড়ি থেকে একজন দেওর আর যা এসেছিলো, ও তার ছেলের বার্থডেতে নিমন্ত্রণ করতে, ওদের সাথে একটু কথা বলছিলাম। তো দেখো বন্ধুরা, এই যে চা মানে ছেলে খেয়েছে চা, আর আমরা হয়েছি দুধ রুটি। তো খাওয়া হয়ে গেছে। তারপর দেখো জামা কাপড় 4টি পাট করে নিয়েছিলাম, পাট করে নিয়ে তারপর হচ্ছে যে আমার মাসির মেয়ে ফোন করছিল, তার সাথে একটু কথা বলছিলাম। তো তার সাথে কথা বলার পরে ভাবলাম যে রাত্রে আজ রুটি ফুটি আর খাবো না, তো মুড়ি খাবো। তো সেই জন্য মুড়ি কী দিয়ে খাবো সেই কথা চিন্তা করে 2টো আলু কাটছিলাম। তো আলু কেটে আলু একদম ভেজে আবার অর্ধেকগুলো জামা কাপড় যেগুলো রয়ে গেছিলো আবার সেইগুলো পাট করতে চলে এসেছি, কারণ ছেলে পড়ছে আর ওর পড়াটা হয়ে গেলে তারপরেই সবাই একসাথে খাবো। তো সেই জন্য এই জামা কাপড়গুলো যেগুলো বাকি ছিল সেগুলো ওই জন্য পাট করে নিচ্ছি। তো দেখো এই যে মেয়ে কতদিন ধরে প্যান্ট খুঁজে পাচ্ছে না, সব বড় বড় প্যান্টগুলো, যদি বলে আমার পা প্যান্ট কোথায় গেছে। তো দেখো অনেকগুলো পা প্যান্ট না একসাথেই জমা হয়েছিল, যেগুলো কাচা হয়নি। তো সেইগুলো একটা বালতির মধ্যে সব গাদালা হয়ে পড়েছিল, তো সেগুলো দেখো আজকে 4-5টা প্যান্ট দেখা গেছে। তো তারপর দেখো এই এতগুলো জামা কাপড় পাট করার পরে এত খিদে পেয়ে গেছে, তো সেই জন্য আগে ছেলে মেয়েকে ডাকছি খেতে। তো দেখো আমি এতই খিদে পেয়েছি, আমি খেতে লেগে গেছি, আর ছেলেকে ডাকছি, ও যাচ্ছি করছে, সবাই বেড়ে রেখে দিয়েছি। আর মেয়েকে শুধু একটা পেঁয়াজ আনতে বলেছি কেটে, তো গাছেই মানে পেঁয়াজ আর কাটতে হবে, ওকে বারবার বলছি তুই নিয়ে পালিয়ে আয়, আমি নিজে এখানে কেটে নেবো। বন্ধুরা, আমাদের এখন খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আমরা চলে এসেছি বিছানাতে। আজকে সারাদিন একটুও শোয়া হয়নি, কারণ আজকে তো শনিবার। তো রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করতেই প্রায় 2-2:30 বেজে গেছে, বাসন ধুতে, তারপর গ্যাস পরিষ্কার করতে, তাও সেগুলোতে আবার 3টে। তো 3টে বেজে গেছে। তারপর আমি করে 3টের সময় ঘর দোর ঝাড়ু টাড়ু মেরে, তারপর ছাদে জামা কাপড় ছিল সেগুলোকে সব তুলে নিয়ে এসে বাড়িতে চেয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপরে দেখছি যে 3:45 বেজে গেছে। তো তখন মেয়ে রেডি হয়ে গেছে, আমাকে বললো মা তুমিও রেডি হয়ে নাও। তো তারপর আমরা রেডি হয়ে তো চলে গেছিলাম। তো তারপর হচ্ছে যে এই জন্য একটু ঘুমানো হয়নি, আর তারপরে ব্যায়াম থেকে এসেও এটা সেটা করতে করতে হয়ে গেল। তো সেই জন্য আজকে ভাবছি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে ভালো হয়। তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো এবং সুস্থ থেকো, সাবধানে থেকো। তো কালকে আবার আসবো একটা নতুন কোনো ভিডিও নিয়ে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, আর একটু আমার পাশে থেকো। গুড নাইট।